আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। পাশে থাকলেই ভালোবাসতে হবে, ব্যাপারটা এমন নয়। ভালোবাসতে জানলে দূরে থেকেও ভালোবাসা যায়। অসৎ পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ করে একা হয়ে গেলে। জীবনের মূল্যটা সেই দিনই বুঝেছিলাম যেই দিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। জীবনে যদি ভাগ্যের উপর নির্ভর করে থাকো তাহলে তুমি বারবার হতাশ হবে, কিন্তু যদি কর্মের ওপর জোর দাও তাহলে তোমার ভাগ্যে যা আছে তার থেকে অধিক জিনিস তুমি ফিরে পাবে। এই পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতেও দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে তা জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে যারা তার সুযোগ নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কখনো কেউ প্রতারিত হয় না। কেউ যদি শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে তাহলে রাগ না করে নিজের ওপর গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা এবং ভালোবাসা, এই চারটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো হলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে তো কাল নাও থাকতে পারে। মারা গেলে অশ্রু ঝরানোর মতো লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ সত্যি অনেক ভাগ্য করে পেতে হয়। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। মানুষের মুখটাই মানুষের আসল শত্রু, কারণ সঠিক সময় আপনি সঠিক কথা বলবেন, দেখবেন সবার কাছে আপনি ভালো হবেন, আর অযথা কথা বললেই আপনি বিপদে পড়বেন। তাই নিজের মুখটাকে কন্ট্রোলে রাখতে শিখুন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা হলেও ভুলতে না পারার গল্প আছে। কিছু জিনিস পেতে হবে আর কিছু হারাতে হবে, এটাই তো জীবন। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, আর যারা আপনাকে সম্মান না করে তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এর পরেও মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।